শেষ হয়েছে চিরদিনই তুমি যে আমার। গত 17ই মে শেষ দিনের যাবতীয় শ্যুট সম্পূর্ণ হয়েছে, যদিও অন্তিম পর্ব এখনও দুদিন বাকি। এই ধারাবাহিকে কাজ করতে এসে অনেক সুনামের পাশাপাশি অনেক বদনামও কামিয়েছেন নায়ক জিতু কমল। প্রথমে দিতিপ্রিয়ার সাথে তার মতবিরোধ, তারপর পায়েল দের সাথে ঠান্ডা লড়াই, অভিনেত্রী শিরিন পালের সাথেও তার অল্প কিছু মনোমালিন্যের কথা সবার কানে আসে। কদিন আগে অভিনেত্রী সায়নী ঘোষ আবার দাবি করেছিলেন জিতু কমল নাকি তার সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এরপর মেগা শেষ হতেই জিতু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। তিনি জানতে চান এই মেগায় কাজ করতে গিয়ে তিনি কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেননি তো। জিতুর নায়িকা শিরিন পালের এটাই ছিল প্রথম মেগা। এই মেগার হাত ধরেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু মাঝে শোনা গেছিল জিতুর সাথে তারও নাকি কিছু সমস্যা হয়েছিল। তাহলে সত্যিটা কি? পর্দার বাইরে তাদের কেমন সম্পর্ক? এই প্রথমবার মুখ খুললেন শিরিন পাল। তার কথায় সব শুরুর একটা শেষ থাকে, তেমনি এই ধারাবাহিক যেমন আরম্ভ হয়েছিল তেমনই শেষ হচ্ছে, কিন্তু খুব মন খারাপ। শেষ শট দিয়ে ফেরার সময়ে মনে হয়েছে নিজের বাড়ি ছেড়ে যাচ্ছি। 6 মাসে একটা অন্য জগৎ তৈরি হয়েছিল, প্রত্যেকের সঙ্গে সখ্য হয়েছিল। জিতুদার থেকে সবসময় সাহায্য পেয়েছি। এটা আমার সৌভাগ্য যে জিতু কমল আমার প্রথম হিরো। ক্যামেরার সামনে প্রথম দৃশ্যের শট ওর সঙ্গেই দিয়েছি, এটা বড় পাওয়া আমার জীবনে। প্রসঙ্গত উল্লেখ্য, সামাজিক মাধ্যমে অভিনেত্রী দীর্ঘই পাল জানিয়েছেন, জিতু কমল দার সঙ্গে আমার কোনো প্রবলেম নেই, দাদার সঙ্গে কাজ করা আমার খুব ভালো অভিজ্ঞতা। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।